হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম একটা ভিডিও নিয়ে। সবার আগে বলো তোমরা কেমন আছো। সব ভিডিওতে বলি যে তোমরা কেমন আছো, তোমরা তো উত্তরই দাও না, তো কয়েকজন মাত্র রিপ্লাই দাও। তো যাই হোক, এখন বাচ্চা হচ্ছে তোমাদের 3:10। এখন ভিডিও স্টার্ট করলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা কুটনামি করলাম সব শেয়ার করেছি। তার সাথে তো আমি আজকে লাগেজও প্যাকিং করলাম, কারণ বৃন্দাবন যাওয়ার টাইম তো এখন 1 মাসের বেশি দেরি। কিন্তু তারা তো মেয়ে হয়েছি বাবা, এত জামা কাপড়, এই গয়নাগাটি, এই মেকআপ, এই নিতে হবে, ও নিতে হবে, সব ভেবে চিনতে। তো সেই কারণে আমি সব প্যাকিংও করে নিয়েছি। সবাই হাসবে যে আমার নাইট ড্রেস থেকে শুরু করে যেটা নিয়ে ঘুরবো সব গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা ভাবছো বাড়িতে তাহলে এখন আমি কী করবো। আমার প্রচুর জামা গো, বলতে নাই। পিপি দিদি আমার আলমারি ভরে দিয়েছে পিপি। আমার পিপি বেসিক্যালি এত জামা দেয়, এত এত যে কি বলবো তোমাদেরকে। যাই হোক, অত জামা কাপড়, তারপরে চুড়ি, কানের হার তো নিইনি, চুড়ি, কানের, নাকের সব নিয়ে নিয়েছি। তার সাথে আমার আংটিও নিয়েছি, আমার আংটি পরতে খুব ভালো লাগে, তো আংটিও নিয়েছি। আর তো দেখবে, ওখানে গিয়ে দেখবে প্রতিদিন কীরকম সাজি আর কীরকম মেকআপ করি। সব রকম মেকআপই নিয়ে নিয়েছি। মাকে শুধু বলে আই প্যালেটটা তুমি নিই না, ওটা আমি আর নিচ্ছি না, না দিলে দিয়ে দিতে পারো। তো ওরপর তো রথের মেলা আসছে, এই মাসে 27 তারিখে রথের মেলা শুরু আমাদের এখানে। সেই ভিডিও তো অবশ্যই শেয়ার করব। তো ওখানে যা যা কেনাকাটি করবো সেটাও দেখাবো। আর ওখানে যদি আমি একটু চুড়ি, কানের কিছু যদি কিনি, সেগুলোই আমি নিয়ে যাব যদি পছন্দ হয়। তো সেরকমই জিনিস, মেকআপ টেকআপ সব গোছানো হয়ে গেছে মোটামুটি। সাইড ব্যাগ নিয়েছি একটা, তো যেটা পরে যাবো সেটা এখন আর বাইরে বার করিনি, ওটা তো পরে বার করা যাবে। তো যাই হোক, আমাকে তো আজকে যোগা ক্লাস আছে। বিশ্বাস করবে না, মানে আগের সপ্তাহে শনিবার দিন গেছিলাম, সেদিন মানে ছুটি ছিল, ঠিক আছে, যার জন্য ক্লাস হয়নি বলে বেরোতে এসেছিলাম। রবিবার দিন যাইনি, তার আগের সপ্তাহে শনিবার গেছি, রবিবার যাইনি। তো এইভাবে কামাই হয়ে গেছে। আর আগের সপ্তাহে তো কম্পিউটারেই যাইনি, মানে এই সপ্তাহে বলতে গেলে কম্পিউটারে একদিনও যাইনি। তো এবার আর কামাই করা যাবে না, যতদিন না বৃন্দাবন যাওয়া হচ্ছে ততদিন আমি আর কামাই করবো না। কারণ হচ্ছে মাঝখানে তো আর কদিন পাবো, সেই কদিন একদম টানা ক্লাস করতে হবে। কারণ হচ্ছে চলে গেলে আর 10-15 দিন মনে কোনো ক্লাস হবে না। মিনিমাম 30 তারিখে ট্রেন, 31 তারিখে নামবো, 30-31। আবার আমাদের ফেরার হচ্ছে 10 তারিখে, 11 তারিখে ট্রেন, 12 তারিখে নামবো। মিনিমাম আমাদের হচ্ছে 10 দিন মাঝখানে টাইম পাচ্ছি। ঠিক 10 দিন আর 14 দিন ধরে রাখো, 14 দিন পুরো কামাই। তো 14 দিনের মধ্যে যে কটা ক্লাস খাবে সেগুলো কামাই, সেগুলো ওখানে মানে বলে আসতে হবে যে আমি এই কদিন আসবো না, এখানে যাচ্ছি, এদের সাথে যাচ্ছি, এই জন্য আসতে পারবো না, সব বলে আসতে হবে। তো চলো, তার মাঝখানে চেষ্টা করবো যাতে প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করতে পারি, কামাই না হয়। আর বৃষ্টি তো চলে গেছে হায়দ্রাবাদে, তো বৃষ্টির বাড়িতে আর যাওয়া হবে না। মিনিমাম 6 মাস ওর সাথে দেখাও হবে না। দেখতে হবে কী করে মানে সময় কাটানো যায়। মামুদির সাথে কথা বলি, ওরও 17 তারিখ দিয়ে এক্সাম। আর 17 তারিখে আমার মানে পোর্টাল খুলছে। মানে এত বকবক করি আমি যে কী বলবো তোমাদেরকে। যাই হোক, পোর্টাল খুলুক, তারপরে আমি দেখবো ভেবে চিন্তে যে কী করা যায়। সাবজেক্ট তো ভেবে রেখেছি, তো মেজর মাইনর সব ভেবে রেখেছি। এবার দেখি কি হয় না হয়, ভগবান জানে। আর তার মধ্যে তো এখন যা গরম যে তোমাদের কী বলবো। চলো একটু এবার ভিডিওটা কন্টিনিউ করি, বেশি বকবক না করে। প্রচুর কথা বলে ফেলেছি, 3 মিনিট ধরে। যে এত কথা কেন আমি বলি, যে আমার ফ্রেন্ডসরা, দিদিরা, মা বাবা সবাই জিজ্ঞেস করে তুই এত কথা বলিস কী করে। বুঝে, ওই জন্য তো ভিডিও বানানো স্টার্ট করেছি, তোমাদের সাথে বকবক করবো, তোমাদের মাথা খাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, এত বকবক করার পর আমি কিন্তু বিকালে ভিডিও স্টার্ট করে দিলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর এখন বাজে দেখতে পাচ্ছ 4:15। সব জামা কাপড়গুলো মানে সেলাই করতে দেবো বলে বার করে রেখেছি, আর ব্যাগটা রেখেছি ওপরে দিয়ে যাবো বলে। কারণ এই ব্যাগটা প্রথমে ভেবেছিলাম যে আমি বৃন্দাবন নিয়ে যাই, তাহলে যে না, হ্যান্ড ব্যাগ নেবো না, সাইড ব্যাগই নেবো। সাইড ব্যাগের মধ্যে আমার যত কসমেটিক্স আছে সেগুলো আমি ভরে নেবো। তো সেই কারণে সব কিছু নিয়ে ওপরে চলে এলাম। আর ওপরে দেখো বারান্দায় কত আলো। তো কারণটা হচ্ছে দেখো, এখানে সব গাছপালাগুলো কেটে দিয়েছে। তো কদিনের মধ্যে মনে হয় এগুলো সব পরিষ্কার হয়ে বাড়িও হয়ে যাবে। হতেও পারে, না হতেও পারে, জানি না, কিন্তু পরিষ্কার হয়েছে, এটাই বড় কথা না। তো যাই হোক, ওপরে এসে দেখি ঠামি তো নিচে ঘরে ঘুমাচ্ছিল। আর দেখো, মাকে সব জামা কাপড় আর সুসুতো দিয়ে বসিয়ে দিয়েছি সেলাই করার জন্য। আর এদিকে দেখো বিট্টু মামা গল্প করছে ভিডিও করে, আর এইদিকে মা সেলাইয়ের কাজ করছে। তো এরা বদমাশি করে যাক। তো যাই হোক, আমার তো নিজেকে ফ্রেশ হতে হবে, কারণ আমাকে যোগা ক্লাসে যেতে হবে। তো চলো চান টান করে চলে আসা যাক। তো চান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে, একদম মনে হচ্ছে কুল ভাব আসছে। কারণ হচ্ছে এত গরমে মানে মিনিমাম এই নিয়ে আমার 2বার চান হয়ে গেল। তো যাই হোক, আবার বাড়ি এসে করবো। তো চুলটা একদমভাবে বেরিয়েছিল বলে পাগলের মতো লাগছিলো, চুলটা ঠিক করে নিলাম। তো আজকে তো জানাই আমি এখানে সকালবেলা বিকালে গ্লুকন-ডি খাই, তো আমি গ্লুকন-ডিটা গুলে খেয়ে নেবো। তো চলো গ্লুকন-ডিটা খাওয়া যাক। আর তার সাথে
আমি তো গ্লুকন্ডিটা দেখো এক চুমুকে খেয়ে একদম শেষ করে দিলাম। তো গ্লুকন্ডিটা খাওয়া হয়ে গেল। তো আমি তো জানোই বৃন্দাবন যাওয়া বলে সব প্যাকিং করা হয়ে গেছে, মানে মিনিমাম যেটা দরকার সেটা হয়ে গেছে। তো যাই হোক যোগা ক্লাসে যাওয়ার বলে ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর দেখো ড্রেসটাও পরে নিলাম, আর ওইদিকে জানাটাও খুলে দিয়েছি। দেখতে পাচ্ছ দ্য আইডিয়াল এডুকেশন একটা টি শার্ট পরেছি যেটা ওখানকার, আর ট্রাকস্যুট পরে নিয়েছি, চুলটা পনি করে নিয়েছি। আর এত গরম এত রোদে কী বলবো, তাই জন্য মুখে দুটো হাতে ভালো করে আর গলায় সানস্ক্রিন মেখে নিয়েছি, আর হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার সাজগোজ। তো চলো বেরিয়ে যাওয়া যাক। তো আমি তো রেডি, তো চলো বেরিয়ে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ একদম বেরিয়ে আমি অনেকটা হাঁটতে হয়েছিল, তারপর টোটো পেয়েছি। তো টোটো পাওয়ার পর দেখতে পাচ্ছ টোটো যাচ্ছে, আর আমি একাই যাচ্ছিলাম টোটোতে, আর কেউ ছিলও না। মানে এত বিকালবেলায় দেখো মাঠে কিছু ছেলেগুলো খেলছে, আর কত ছেলেরা খেলতেও যাচ্ছে ব্যাট নিয়ে দেখলাম। যাই হোক আমি দেখো এখানে তোমাদের দেখাই, এটা হচ্ছে মানে রেড নেমে একদিকে পার পরে আর এদিকে মাঠ, আর এটা হচ্ছে আমার মানে এডুকেশন মানে ইনস্টিটিউটটা। তো ক্লাস করার পর বেরিয়ে দেখতেই পাচ্ছ এখন সবাই বেরিয়ে গেছে, এখন সব জায়গায় ছুটি হচ্ছে। তার সাথে দেখো এইদিকে মাঠে দেখো কত এক জায়গায় ফুটবল খেলছে, কেউ ভলিবল খেলছে, আর কেউ ক্রিকেট খেলছে, আর তার মধ্যে দেখো 2-3টে গরু ঘাসও খাচ্ছে। আর এটা হচ্ছে পার্ক, বুঝতেই পারছো। তো যাই হোক আমি টোটোতে উঠে পড়েছি, বেরিয়ে দেখতেই পেলে, আর টোটোয় উঠে পড়েছে। আর পেছনে তো অনেক স্টুডেন্ট বসেছিল, তো এত কথা আর এত গান চলছে যে আমার কান বান জ্বলে গেছে, কি বলবো আর। তো যাই হোক হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম, এসে আগে পেট ভরে জল খেয়ে নিলাম, ওখানে খুব জল টেস্ট হবে, যোগার সময় না জল খেতে দেয় না। তাও আজকে আমি বললাম বলে এক ঢোক খেতে দিল, একটা ঢোক মাত্র, আর অনেকজনকে তো এক ছিপি খাওয়ায়। এক ঢোক জল খেলাম, তাও খেতে খেতে বলে না খেতে হবে না। যাই হোক জল টল খেয়ে নিয়ে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ গোপালকে খেতে দিতে হবে, এখন দেখতেই পাচ্ছ কত দেরি হয়ে গেছে। তো যাই হোক জামা কাপড়গুলো মেলে ব্যাগগুলো জায়গায় রেখে দিলাম, কালকে সকালেও আবার ক্লাস আছে তাই জন্য। তো চলো এবার হাত পা ধুয়ে আসি, তারপর গোপালকে দেবো। তো একদম হাত পা ধুয়ে এসেছি, তারপর পরে আমি গিয়ে চান করবো। তো গোপালকে আগে খেতে দিয়ে দিই, চলো একবারে রাতে খাবার দিয়ে দেবো। আর আমি ছোটো মেয়েদের দূরে জল দিয়েই দিয়েছে, তো কারণ সন্ধ্যা হয়েই গেছে তাই। তো সব বাসনগুলো নামিয়ে দেখো ধুয়ে দিয়েছি। তো এদিকে গোপালকে গোপালের চরণ থেকে সব ফুল তুলসী পাতা তুলে নিয়ে ওদের মুখ হাত পা পুছিয়ে দেখো ওদের গয়নাকাটি আর বাসি সরিয়ে দিয়েছি। তো চলো এবার দেখো সকালে এখন খেতে দিলাম বিস্কুট আর মিষ্টি আর জল, এখনও তো দিয়েছি। দুধটা এবার গরম করতে বসাচ্ছি, এখানে হাফ গ্লাস দুধ আর 2 চামচ দুধ আর কিছুটা বাতাসা দিয়েছি, কারণ নকুল দানাটা আনেনি এবারে ঠাম্মি। তো যাই হোক গ্যাসে বসিয়ে দিলাম, আর দুধ আর জল ভালো করে মিক্সড করে নিচ্ছি এই চামচ দিয়ে। তো দুধটা ফুটবে, তারপরে কিন্তু গোপালকে খেতে দিয়ে দেবো। আর গোপালকে তোমরা কারা কারা দুধ খেতে দাও সেটা অবশ্যই তোমরা জানিও কমেন্টে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর তার সাথে আমরা বলেই দিতে পারি যে কালকে তো আবার ক্লাস আছে, আবার কালকে বাবার ছুটি, তো কালকে গাড়ি নিয়ে যাবো, কি মজা আমার। তো যাই হোক কথা বলতে দেখো গোপালকে কিন্তু দুধ গরম করে গ্লাসে ঢেলে দিয়েছে, আর তুলসী পাতা দিয়ে খাইয়ে মানে ভোগটা অর্পণ করে দিলাম। আমি মানে ধূপকাঠি চালিয়ে আরতি করে দিই, পুজো কমপ্লিট করে গোপালের বিছানা গুছি, তার বিছানার পর মানে ওর গয়নাগাটি রেখে মশারিগুলো বার করে দিয়েছি, তাহলে যাতে তাড়াতাড়ি শুয়ে দিতে পারি। আর এখন মাঝে দেখতে পাচ্ছি 6:30। তো চলো ড্রেসে নাইটিটা চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করার পর দেখো লাইটটা অফ করে দিচ্ছি, কারণ একদম নাইট ল্যাম্পটা জ্বালিয়ে বাকিটা অফ করে দিলাম। তো দরজাটা খিল দিয়ে দেখি বাইরে মা আর পূজা দিয়ে গল্প করে, আর ওপরে সেদিকে এত জামা কাপড় যে কেচে সকালবেলা মেরেছিলাম সব মা ঠাম্মি তুলে এনে সবাই রেখে দিয়েছে। তো যাই হোক এখন ওই ঘরে লাইট ফাইটগুলো দেখলাম অফ, তাদের সব জ্বালিয়ে দিলাম লাইটগুলো। তো এত গরম লাগছে যে তোমাদের কী বলবো, চলো একবার চানটা করে চলে আসি, চলো যাওয়া যাক। তো চানটা করে দেখো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর ওই নাইটিটা ধুয়ে দিয়েছি। তো এত গরম যে কী বলবো তোমাদেরকে, ঘেমে নিয়ে একসাকার হয়ে যাচ্ছি আমি। তো যাই হোক এই নিয়ে আমার 3বার চান হচ্ছে। তো বাইরে এসে আমি কিন্তু জামাটা নাইটিটা বেঁধে দিলাম, আর বাইরে দেখতে পাই রিজুরা এখনও খেলছে ওই সাইডে, আর এইদিকে দেখতেই পাচ্ছ ও মানে বাইরে একদম সন্ধ্যা হয়ে গেছে যে বোঝা যাচ্ছে। তো চলো একটু ছাদ দিয়ে ঘুরিয়ে আনা যাক তোমাদেরকে। তো ছাদে দেখতেই পাচ্ছ কত আলো, আর এদিকে দেখ গাছপালা কেটেছে বলে প্রচুর বলতা হয়েছে, আর মশা আমরা ধূপকাঠি লাগালে না তা খুব বলতারা একদম মানে কীরকম একটা হয়ে যায়। আর এখানে দেখো পাখিটা বসে আছে, আর ঠামি কিন্তু সন্ধ্যা দিচ্ছিল, ঠামির কাছ থেকে ফোনটা নিচে চলে এলাম। কিছুক্ষণ ফ্রি ফায়ার খেলার পর মাকে বললাম মা একটু পেঁয়াজি করো, ভাই আর আমি মিলে খুব জোট করলাম, তখন মা পেঁয়াজি করে দিল। তো এইদিকে দেখো 2টো বাটিতে মায়ের আমার জন্য মুড়ি মেখে নিলাম, আর এখানে 2টো করে পেঁয়াজ, 2টো করে না 3টে করে পেঁয়াজি খেয়ে নিলাম। তো খাওয়ার পর দেখতে পাচ্ছ নিচে চলে এসেছি, আর ঠামি রেডি হয়ে এখন যাচ্ছে শনি মন্দিরে পুজো দিতে। তো চলো এখন দেখতে পাচ্ছ এত জামা কাপড় যে কী বলবো, এতক্ষণ দিদির সাথে ফোনে বকবক করছি না, তাহলে যে না এবার উঠেই ডাক্তার দেখাতে যেতে হবে। তো তাই জন্য উঠে একদম দেখতেই পাচ্ছ একদম এবার কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নাও। ড্রেসটা চেঞ্জ করে দেখা এই হোয়াইট কালারের ফ্রকটা পরেছি, এটা বেসিক্যালি মা কুর্তি হিসাবে পরে, কিন্তু মায়েরই জামা কেমন লাগছে অবশ্যই জানি। আমার হোয়াইট কালার জিনিস পরতে খুব ভালো লাগে, কিন্তু এটা পরে খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে, বিকজ হচ্ছে খুব গরম লাগছে। তো এখানে যা জামা কাপড় ছিল সব ভাজ করে গুছিয়ে রেখে দিলাম আমি।
আর এদিকে দেখতে পাচ্ছ রিজু নিচে বসে এখন ফ্রি ফায়ার খেলছে। তো এখন বাজে হচ্ছে 8টা। তো চলো গোপালকে শুয়ে দিয়ে যাই, কারণ কখন ফিরবো জানি না। তো চলো গোপালকে আমি সোনাকে শুয়ে দেওয়ার আগে দেখতেই পাচ্ছ ওদের প্যান্টগুলো ওদের সামনে রেখে দিলাম, মানে 2 রাজার সামনে। তো ওদের দেখো 4 জনকে জামা ছাড়িয়ে গা পুছিয়ে জল খাইয়ে গায়ে পাউডার দিয়ে দিয়েছে। তো চলো রেডি হয়ে নিয়েছে, তো এবারে ঘুম পাড়িয়ে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছ গোপুর 2 রাধাকে এক জায়গায় এক খাটে শুয়েছে, আর 2 গোপুকে এক খাটে শুয়ে মশারি টাঙিয়ে জল দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম। কিন্তু এটা পরে খুব আনকমফোর্টেবল হচ্ছিলো, এই জন্য দেখো চুলটা খোপা করে বেঁধে একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো চলো আমার ঘরে কাজবাজ শেষ হয়ে গেল। তো চলো এবার বাইরে যাওয়া যাক। তো এসে দেখি শনি মন্দিরে পুজো কিন্তু শেষ হয়ে গেছে, যাদের প্রসাদ দিচ্ছে। তো আমি একটু প্রসাদ খেয়ে নিলাম। তো সিন্নি আর মিষ্টি খাই, কারণ ফল প্রসাদ কাটা ফল আমি খাই না। তো খাওয়ার পর আমি ডাক্তারের কাছে চলে এলাম, ডাক্তারখানায়। তো দেখার পর তারপর বাড়ি চলে এলাম। তো চলো ডাক্তার ফাক্তার সব কাজবাজ শেষ। তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ এই জামাগুলো ভাঁজ করে রেখে দিলাম। তো রিজুর রাতে বিছানাটা করে নেবো। তো তার আগে বিছানাটা করা হয়ে গেছে, চুলটা বেঁধে নিয়েছি। তো চলো এবার ওপরে চলে যাবো। ওপরে এসে দেখো একটু সিরিয়া ফেরা দেখে ভাত খেতে বসে পড়েছি। বাবা যেমন ডিম ভিজে রাখলাম, আর দেখো তার সাথে ডাল ভাত আর সেদ্ধ আর ডিমের পোচ খাই আমি বেসিক্যালি। তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখন বাজে 10টা 40। তো চলো এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর চলো ইউটিউবে যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে দিয়ে পাশে দেখো। যারা ফেসবুকে দেখছো চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে দেখো। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই জানি যে গুড নাইট, আর এখন তো টাটা, রাধে রাধে।